এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আসাম স্টেটে ডিএলএড এ ভর্তি হতে চাইছো। তো তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে। তো তোমরা কি করবে? এই উপরে দেখো লেখা আছে SCERTPET.co.in। এই লিঙ্কটাতে গেলে তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে। সেই ওয়েবসাইটে গেলে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে। ঠিক আছে? তো এখানে দেখো কি লেখা আছে, ইম্পর্টেন্ট নোটিস, ওপেনিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। 18 মে 2025 হচ্ছিল অনলাইন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 18 মে থেকে শুরু। আর ক্লোজিং অফ অনলাইন সাবমিশন কত, 5 জুন, 5 জুনে তোমাদের সাবমিশন শেষ করতে হবে, নাহলে তোমরা পরে আর এরপরে অ্যাপ্লাই করতে পারবে না। ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড 5 জুলাই, 5 জুলাই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর প্রি এন্ট্রি টেস্ট কবে হবে? 13 জুলাই। ঠিক আছে? ডিক্লারেশন অফ রেজাল্ট, রেজাল্ট দেবে হচ্ছিল 28 জুলাই। তো আগে আমরা নোটিশটা পড়ে নেই, কি আছে নোটিশে। দেখো এখানে দেখো অ্যাডমিশন নোটিশ, এখানে নোটিশে দিলে তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করলাম। নেক্সট এখানে দেখো লেখা আছে প্রি এন্ট্রি টেস্ট 2025 সেশন 2025 to 2027, 2 বছরের ডিপ্লোমা। ঠিক আছে? নিচে দেখো কি লেখা আছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে? হায়ার সেকেন্ডারিতে তোমাদের 50% মার্কস থাকতে হবে। ঠিক আছে? একটা গেল। নেক্সট SC/ST এর জন্য কি আছে, 5% রিল্যাক্সেশন দেওয়া আছে। এজ, এজে কি আছে দেখো, এজ কত বছর হতে হবে? তোমাদের 18 থেকে 34 বছরের মধ্যে হতে হবে 1 জুলাই 2025 অনুযায়ী। ঠিক আছে? আবার 2 ইয়ার রিল্যাক্সেশন আছে, আপার এজ লিমিট ফর ক্যান্ডিডেট SC/ST এদের জন্য কি আছে, 2 ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া আছে। রিজার্ভেশন, রিজার্ভেশনের জন্য কি আছে দেখো এখানে, ওবিসি, SC/ST এদের জন্য EWS, পার্সন উইথ ডিসেবিলিটি এদের জন্য কি আছে, রিজার্ভেশন কোঠা রাখা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে? তোমাদের এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে গেলেই, সেই ওয়েবসাইটটা আমি প্রথমে বলে দিলাম, সেই ওয়েবসাইটে গেলেই তোমরা ওখানে রেজিস্টার করতে পারবে। তো এই নিয়ে আমি পরে বলবো। আর অ্যাপ্লিকেশন ফিস কত আছে? 600 টাকা। তোমাদের ডেবিট কার্ডে, ব্যাংকিং বা ক্রেডিট কার্ড, তোমরা যে কোনো ইউপিআই, তোমরা যেভাবে খুশি সেটা তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা সাবমিট করতে পারো। অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডে সেই ওয়েবসাইটেই পেয়ে যাবে। আর ভেন্যু ফর প্রি এন্ট্রি টেস্ট, ভেন্যুটা কোথায় তোমরা হচ্ছিলো সিলেক্ট করবে, কোন ডিস্ট্রিক্টে তোমরা তোমাদের যে এক্সামটা দিবে সেটা তোমরা নিজেরাই সিলেক্ট করতে পারবে। তারপরে তোমরা নির্দিষ্ট স্কুল বা কলেজ যেইখানে এক্সাম হবে সেই ভেন্যুটা তোমরা সেই অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। নেক্সট কী লেখা আছে, আবার দিয়েছে ইম্পর্টেন্ট ডেটস, ওপেনিং অনলাইন সাবমিশন 18/5/2025, ক্লোজিং ডেট হচ্ছিল 5/6/2025। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 5/7/2025-এ। আর এন্ট্রি টেস্ট হবে হচ্ছিল, প্রি এন্ট্রি টেস্ট হবে তোমাদের 13/7/2025-এ। আর রেজাল্ট দিবে 28/7/2025-এ। ঠিক আছে? তো তোমরা ভাবছো যে কীভাবে অ্যাপ্লাই করবে, তার জন্য তোমাদের কী করতে হবে, হাউ টু অ্যাপ্লাই এখানে লেখা আছে। তোমাদের আগে অ্যাপ্লাই করার আগে অবশ্যই যে তোমাদের ফটো আছে, ফটোটা তোমরা 100 কেবির মধ্যে করে নিবে। তারপরে সিগনেচার তোমরা 100 কেবির মধ্যে করে নেবে। হোয়াইট পেপারে তোমাদের ব্লু বা ডার্ক ব্লু বা ব্ল্যাক, তোমরা সাধারণত ব্ল্যাক দিয়েই তোমরা সিগনেচারটা করবে। নেক্সট কী আছে দেখো, সার্টিফিকেট অফ প্রুফ অফ এজ। তোমাদের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের 450 কেবির মধ্যে হতে হবে, সেটাও তোমরা স্ক্যান করে নিবে। মার্কশিট, পাস সার্টিফিকেট, এইচএসের পাস সার্টিফিকেট তোমরা বা মার্কশিট তোমরা 450 কেবির মধ্যে স্ক্যান করবে। নেক্সট সার্টিফিকেট অফ কাস্ট ফর্ম, যে কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও তোমরা 450 কেবির মধ্যে করতে হবে। আর পিডব্লিউডি সার্টিফিকেট থাকলেও সেটা 450 কেবির মধ্যে করতে হবে। আর সার্টিফিকেট অফ ইকোনমিক্যালি উইকার সেকশন, EWS সার্টিফিকেটও তোমরা 450 কেবির মধ্যে করে নিবে। এগুলো আগে করে নিবে, নাহলে ফর্ম ফিল আপ করতে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফিস সেখানে 600 টাকা দেওয়াই আছে। থ্রু ইউপিআইতে তোমরা করতে পারো। একটা বারকোড আসবে, সেই বারকোডে তোমরা পেমেন্ট করলেও তোমরা তোমাদের পেমেন্টটা করতে পারবে। এখানে রেজিস্টার করলে পরপর ধাপগুলো তোমরা পাবে। ঠিক আছে? আবার বলে দিচ্ছি, 18 বছর থেকে তোমাদের এজ মিনিমাম 34 হতে হবে। SC/STদের জন্য বয়সের ছাড় দেওয়া আছে।
তোমাদের যদি অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা জানিয়ে দেবো। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।